নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটি নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। বেগুন দিয়ে ডিমের অমলেট। আপনারা হয়তো সবসময় ডিমের অমলেট খেয়েছেন, কিন্তু একবার এই বেগুন দিয়ে ডিমের অমলেট বানিয়ে দেখুন। এটা গরম গরম ভাতের সঙ্গে যা খেতে হবে না, পুরো প্লেট ফাঁকা হয়ে যাবে। তো চলুন, বেগুন দিয়ে ডিমের অমলেট বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের বেগুন আর দুটো ডিম নিয়ে নিয়েছি। বেগুনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডিম দুটো এখানে নিয়েছি। এবার আমি বেগুনটা ভালো করে কেটে নেব। তো চলো বেগুনটা কেটে নেব। তো দেখো বেগুনটা আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটেছি, দেখো বেগুনটা কত সুন্দর নরম। এভাবে আমি কেটে নেব। তো দেখো এর এক সাইডে একটু পোকা লেগে গেছে, আমি এই পোকার দিকটা একটুখানি বাদ দিয়ে দেব, দিয়ে আমি নেব। তো দেখো আবারও কেটে নিয়েছি, এই একটুখানি পোকার অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। দেখো সবকটা আমি বেগুন কেটে নিয়েছি। এবার এর মাঝখানের অংশটা আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। কেটে আমি কিন্তু এই মাঝখানের অংশটা বাদ দিয়ে দেব না। যেই অংশটা পোকা লেগে গেছে সেই অংশটা আমি বাদ দিয়ে দেব, আর বাকি অংশটা আমি নিয়ে নেব। দেখো এভাবে কেটে নিয়েছি। এবার এর সাইডগুলো আমি আস্তে আস্তে সমতল করে নেব। তো দেখো এভাবে কেটে সমতল করে নিয়েছি। আর একটা আপনাদের আমি কেটে দেখাচ্ছি, দেখুন। এভাবে আস্তে আস্তে ছুরির সাহায্যে মাঝখানের অংশটা আমি কেটে নিচ্ছি। দেখো কেটে নিয়েছি। আবার আমি এটাকে ভালো করে সমতল করে নেব সাইডগুলো। তো দেখো হয়ে গেছে। এভাবেই আমি প্রত্যেকটা বেগুন কেটে নেব। তো দেখো বেগুনগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি এগুলো একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি আর তাতে বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার এতে আমি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম, যাতে বেগুনগুলো কালো না পড়ে যায়। এবার আমি যে বেগুনের আঁতিগুলো রেখেছিলাম, দেখুন কত সুন্দর এগুলো পরিষ্কার। আমি পোকা অংশটা বাদ দিয়ে দিয়েছি আর ভালো অংশগুলো নিয়ে নিয়েছি। এভাবে কেটে ভালো করে ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি। এবার এদিকে আমি প্লেটে একটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি আর বেগুনগুলো দেখো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর ধনিয়া কুচি। তো এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি আর বেগুনের মাঝখানের অংশটা কুচি করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তো দেখো আমার ভালো করে মাখানো হয়েছে। এবার এতে আমি ডিমগুলো ভেঙে দিয়ে দেব।
তো দেখো ডিমটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আবার আমি একসঙ্গে ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নেব। তো দেখো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, আর তাতে অল্প পরিমাণ আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে আমি চারিদিকে একটু মাখিয়ে নেব আর গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে আস্তে আস্তে বেগুনগুলো দিয়ে দেব। তো দেখো সব বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে মাঝখানে আস্তে আস্তে করে দিয়ে দেব। তো দেখো এভাবে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো আবারও আমি একটাকে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু অল্প আঁচে ভেজে নিতে হবে, বেশি আঁচে এগুলো নিচে কিন্তু লেগে যাবে, তাই অল্প আঁচে আঁচে ধীরে ধীরে করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখো এভাবেই আমি সবগুলোতে মিশ্রণটা দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 2 মিনিট চাপা দিয়ে ভাজা করে নেব। তো দেখো 2 মিনিট আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর এটা হয়েছে। হ্যাঁ দেখো এবার এটাকে আমি উল্টে দেব। দেখো উল্টো দিকটা এত সুন্দর ভাজা হয়েছে। দেখো কালারটা কত সুন্দর সোনালি কালার এসেছে। এবার আমি প্রত্যেকটা এগুলো উল্টে নেব। তো দেখো এবার আমি উল্টো দিকটা ভাজার জন্য আরও 2 মিনিট চাপা দিয়ে ভেজে নেব। তো 2 মিনিট হয়ে গেছে। দেখো আপনাদের আমি উল্টে দেখাচ্ছি, দেখুন ভাজা হয়েছে কিনা। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে। এবার আমি এটা প্লেটে করে তুলে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটা মজাদার আর টেস্টি। একবার আপনারা গরম ভাতের সঙ্গে এটা ট্রাই করবেন, দেখবেন অতুলনীয় এর স্বাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার বেগুন দিয়ে ডিমের অমলেটটা কেমন হয়েছে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।